হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর তাসনিম খান, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। কাজ করছি এক কনসালটেন্ট অ্যান্ড মেডিকেল ডিরেক্টর হিসেবে ইডব্লিউ ভিলামেটিকা বাংলাদেশ প্রিমিয়াম সেন্টারের সাথে, এবং আরও কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। যেহেতু যৌনরোগ বিশেষজ্ঞ, সেই ক্ষেত্রে আমার চেম্বারে প্রতিনিয়ত ছেলে এবং মেয়ে উভয়ই আপনারা আসেন আপনাদের পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। এর মধ্যে ছেলেদের অন্যতম একটি সমস্যা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন কিংবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা। আপনারা এসে অনেকেই আমাকে বলেন, ডক্টর আমার ওয়াইফের প্রতি বা আমার পার্টনারের প্রতি আমার আগ্রহ হচ্ছে, আমার উত্তেজনাও হচ্ছে, আমি যখন কাছে যাচ্ছি তখন আমার লিঙ্গ স্ট্রং হচ্ছে না বা উত্থান হচ্ছে না। কিংবা অনেকে এরকম বলেন যে ডক্টর আমার স্ট্রং হলেও আমি যখন পারফর্ম করতে থাকি, পারফর্ম করার সময় একটা মিড পয়েন্টে এসে সেটা আবার ডাউন হয়ে যাচ্ছে। সো এটা আসলে কি? এটাই হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। আমি জানি আপনারা সবাই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন, এটা নিয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছেন, ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি হচ্ছে, একটা পারিবারিক অশান্তির মধ্যে পড়ে গিয়েছেন। ভয় পাওয়ার কিছু নেই, এটার যেমন বিভিন্ন ধরনের কারণ আছে, এটার চিকিৎসাও আছে। সো আমরা কেন হয় এই ধরনের প্রবলেমগুলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমেই বলতে চাই, এটা আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনার পারফরমেন্স এংজাইটি নামের একটা ওয়ার্ড আমরা ইউজ করি, যেখানে কি না পার্টনার হচ্ছে যে তার মনে হয় যে আমি পারফর্ম করতে ঠিক মতো পারবো না। সো একটা ভয় বা ভীতি তার মধ্যে কাজ করতে থাকে। সো তার কনসেন্ট্রেশনটা যৌন মিলন থেকে সরে যেয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি একটা সময় যে তার স্ট্রং যেটা হওয়ার কথা সেটা ফল করছে। আবার এমনও হয়, অনেকেই হয়তো বা অতীতে কোনো একটা সময় কোনো একটা কারণে তার এই ধরনের পারফরমেন্সটা ভালো ছিল না। তো এখন যখন উনি ওনার পার্টনারের সাথে যৌনমিলনে লিপ্ত হচ্ছেন, এখন তার হঠাৎ করে মনে হচ্ছে যে আমি হয়তো বা এইবারও ফেল করব। সো এই ফেল করছি বা ফেল করব, এই যে একটা ব্যাপার তার মধ্যে চলতে থাকে, আলটিমেটলি উনি কিন্তু দেখা যায় যে যৌন মিলন যেটা সুখকর হওয়ার কথা সেটা না হয়ে বরং তার স্ট্রং বা লিঙ্গ উত্থানের যে ব্যাপারটা ছিল সেটা ডাউন হয়ে যায়, এবং আলটিমেটলি দেখা যায় তার পারফরমেন্সটা জিরো হয়ে যাচ্ছে। আমরা জানি যে আমাদের ওয়ার্ল্ডের 1/3 মেল পপুলেশনই কিন্তু এই ধরনের ইরেকটাইল ডিসফাংশন জনিত প্রবলেমে ভুগছেন, এবং এটার চিকিৎসার জন্য আপনারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট ব্যবহার করছেন। তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা আসলে একজন ডক্টরের সাথে শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া উচিত। কারণ আমরা দেখে আসছি যে ইরেকটাইল ডিসফাংশনটা আসলে আপনার বডিতে থাকা বিভিন্ন ধরনের ক্রনিক কোনো ডিজিজের বহিঃপ্রকাশ। আসলে এক্সাম্পল স্বরূপ বলতে চাবো যে ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস, যার রক্তে সুগারের পরিমাণ বেশি কিংবা হাই ব্লাড প্রেশার যাদের আছে, তাদের ক্ষেত্রে প্রায়ই আমরা দেখি, ইভেন নাম্বারটা অনেক বড়, যে তাদেরই আপনার ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা কিন্তু আমরা পাই। তাছাড়া আপনার বডিতে যদি বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ লাইক লিভারের কোনো প্রবলেম, কিডনির কোনো প্রবলেম, তাছাড়া ডাইজেশনের কোনো প্রবলেমও যদি ইভেন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলো পাই। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারণ সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স। আমরা জানি মেল সেক্সুয়াল হরমোন হিসেবে টেস্টোস্টেরন অনেক বড় একটা রোল প্লে করে। ইউজুয়ালি 40 যখন আপনার বয়স, তারপর থেকে প্রতি ইয়ারে আপনার টেস্টোস্টেরনটা 1 ইউনিট করে কমতে থাকবে, এটা ন্যাচারাল ব্যাপার। বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই 40-র আগেই টেস্টোস্টেরন হরমোনটা অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে, কিংবা 40 পরে যে হারে কমতে থাকার কথা তার চেয়ে অনেক বেশি লেভেলে কমে যাচ্ছে। সো ইরেকটাইল ডিসফাংশন প্রবলেমটা কিন্তু আপনারা আমাদের কাছে খুব স্বাভাবিকভাবেই নিয়ে আসছেন। তাছাড়া নিউরোলজিক্যাল বিভিন্ন ধরনের কারণের ক্ষেত্রেও কিন্তু বা ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আপনার সেক্সুয়াল লাইফ হ্যাম্পার হতে পারে, ইরেকটাইল ডিসফাংশন আপনার হতে পারে। হার্টের কোনো প্রবলেম কিংবা আপনার ব্লাড ভেসেলের কোনো প্রবলেম লাইক অ্যাথেরোস্ক্লেরোসিস, কিংবা আপনার হার্ডেনিং অফ দ্য ব্লাড ভেসেলস, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্লাক তৈরি হওয়ার মাধ্যমে ব্লাড ভেসেলের ভিতরে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রক্ত সঞ্চালনটা ঠিকমতো হয় না। আমরা জানি যে আপনার ব্লাড সার্কুলেশনটা যখন বাড়বে, পেনিসের যেখানে রক্ত সঞ্চালন হয়, সেই আর্টারিতে যখন ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তখনই কিন্তু আপনার মাসেলসটা স্ট্রং হবে। কোনো কারণে যদি এই ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্গ উত্থানজনিত কারণে প্রবলেম হতে পারে। তাছাড়া স্মোকিং, এক্সেস পরিমাণ অ্যালকোহল নেওয়া, এগুলোও কিন্তু অনেক বড় কারণ।
লাইফস্টাইল যদি আপনার ভালো না হয়ে থাকে, আপনি যদি ঠিকমতো না ঘুমান, পরিমিত খাবার যদি আপনি গ্রহণ না করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। খাবারের মধ্যে অনেকে আছে যেটা আমরা বলি সাধারণত যে আপনারা মধু, ডিম, দুধের তৈরি খাদ্য, বিভিন্ন ধরনের বাদাম, অ্যাভোকাডো, গাজর, তরমুজ, এই জাতীয় খাবারগুলো আমরা সাধারণত আপনাদেরকে খেতে বলি। সো এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখা উচিত। তাছাড়া যদি কোনো ধরনের আপনার পেনিসে কিংবা আপনার যৌনাঙ্গের কোনো একটা অংশের কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে ব্যথাযুক্ত ইন্টারকোর্স হতে পারে। সেক্ষেত্রে আপনার লিঙ্গ উত্থানজনিত যে ব্যাপারটা সেটা কিন্তু ফল করতে পারে। সো আমাদের কাছে যখন পেশেন্টরা আসে, আমরা আসলে ইলাবোরেট একটা হিস্ট্রি নেওয়ার পর কিছু ইনভেস্টিগেশনস করার প্রয়োজন হয়। এর মধ্যে স্বাভাবিকভাবেই কিছু হরমোনের টেস্ট থাকে, একটা ডপলার স্টাডি থাকে পিনাইল ভ্যাসেলে, তার রক্ত সঞ্চালনের কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য, এবং তার ভাইটালস কিছু দেখার থাকে, এবং আলটিমেটলি আমরা ব্লাড সুগার বা কোলেস্টেরলের ব্যাপারগুলো এগুলো চেক করে নিয়ে আমরা ট্রিটমেন্টে পৌঁছাই। ট্রিটমেন্টটা অবশ্যই পেশেন্টকে কাউন্সিলিংয়ের মাধ্যমে তার সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার একটা প্রয়োজন পড়ে, বাট এক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডিজিজ বা অনেকগুলো রিজনও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার লিঙ্গ উত্থানজনিত কারণ ব্যাহত হওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কিছু উত্তেজক মেডিসিনের পাশাপাশি তাকে ফুড সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন হয়, কখনো কখনো অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু মেডিসিন দেওয়ার বা অ্যাংজিওলাইটিক যে মেডিসিনগুলো সেগুলো দেওয়ার প্রয়োজন হয়। এগুলোর পাশাপাশি আমরা ইডব্লিউ ভিলা মেডিকাতে স্পেশালি যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আপনার শকওয়েভ এবং হচ্ছে আপনার পি-শটটা হচ্ছে আমরা পেশেন্টের ব্লাড নিয়ে, সেক্ষেত্রে আমরা সাদা রক্তটাকে লাল রক্ত থেকে আলাদা করে সাদা রক্তটা আমরা ইনজেক্ট করছি পেনিসের মধ্যে, এবং এই সাদা রক্তের মধ্যে বিভিন্ন ধরনের সাইটোকাইন্স এবং গ্রোথ ফ্যাক্টর থাকে যা আপনার মাসলটাকে স্ট্রং করবে এবং রক্ত সঞ্চালনটাকে বাড়াবে আপনার যৌনাঙ্গের। এবং আমরা সাধারণত এইগুলো 3 সপ্তাহ পর একটা করে সেশনস করি, 3টা বা 4 থেকে 5টা সেশনসের প্রয়োজন হয়। এছাড়া আমরা শকওয়েভ করছি। শকওয়েভের মেন ফাংশনটা হচ্ছে আপনার যৌনাঙ্গের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করা, বা যদি কোনো ব্যাহত হয়ে থাকে সেই কারণে সেটাকে ঠিক করা। সো একটা সুন্দর লাইফস্টাইল এবং আপনার ডক্টরের চিকিৎসার মাধ্যমে এবং আপনার পার্টনারের সাথে সুন্দর একটা সম্পর্ক বা মানসিক একটা বন্ডিংস তৈরি করার মাধ্যমে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনের মতো প্রবলেমটাকে আপনি চিরতরে বিদায় করতে পারেন।